আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিওতে আমি কথা বলবো স্ত্রীর পরকীয়ার কারণ। এখানে মানসিক এবং সম্পর্কজনিত বিভিন্ন রকমের বিষয় থাকে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। বর্তমান সময়ে এই যে বিষয়টি যেটি পরকীয়ার সাথে সম্পর্কযুক্ত, সেটি অনেকাংশেই আগের থেকে বেশি দেখা যাচ্ছে। পরকীয়া শুধুমাত্র যে একটা শারীরিক সম্পর্ক তেমন না, এখানে বিভিন্ন রকমের মানসিক এবং সামাজিক যে সম্পর্কের বিষয়গুলো, একজন আরেকজনের সাথে অ্যাটাচমেন্ট, সেটি কিন্তু জড়িয়ে থাকে। তাহলে স্ত্রীর পরকীয়ার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। আমি গুরুত্বপূর্ণ 10টি কারণ, যেটি আমার পার্সোনাল প্র্যাকটিসে আমি দেখেছি, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আছি আপনাদের সাথে কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। আসলে পরকীয়ার বিষয়টি বাংলাদেশের প্রেক্ষিতে যদি গবেষণার আলোকে দেখা যায়, একটা গবেষণায় দেখা গিয়েছে যে শহর অঞ্চলে পুরুষদের ভিতরে প্রায় 8% পুরুষ হচ্ছে যে তারা পরকীয়া জড়িয়ে পড়ে, এবং গ্রাম অঞ্চলে 7%, এবং মেয়েদের ক্ষেত্রে এটি 0.03%। সো এই বোঝাই যাচ্ছে যে পরকীয়ার বিষয়টি কিন্তু কম বেশি অনেক ক্ষেত্রেই চলে। এখন পরকীয়ার 10টি যে কারণ থাকে, সেই 10টি কারণের মূল যে কারণ সেটা হলো একজন আরেকজনের সাথে অ্যাটাচমেন্টটা হচ্ছে না, ওপেন ডিসকাশন হচ্ছে না। একটা বিষয় নিয়ে কোনো সমস্যা হলে হয়তোবা চেপে রাখছে, এবং যখন অনেক বেশি রাগ অভিমান ক্ষোভ হচ্ছে তখন এটিকে বলে দিচ্ছে, এবং এটি দিয়ে বিভিন্ন রকমের রাগ অভিমান ক্ষোভ এবং সেপারেশনের মতো ঘটনাগুলো হতে পারে। সাথে সাথে পরকীয়ার মতো ঘটনাগুলো কিন্তু হয়। তাহলে প্রথমে যে বিষয়টি সেগুলো হলো মানসিক এবং আবেগীয় সম্পূর্ণতা। দেখা যায় যে যখন বিয়ে হয়ে যায়, বিয়ের আগে হাজব্যান্ড ওয়াইফের সাথে যদি একটা রিলেশনশিপ থাকে এবং সেটা যদি লাভ ম্যারেজ থাকে, সেক্ষেত্রে কী হয়, তাদেরকে এককভাবে চেনে। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু আরও একটু ডিপ লেভেলে চেনে। আগে যেরকম ইমোশনটা কাজ করতো, কেননা এক একজন দূরে থাকতো, এবং যখন কাছে থাকে তখন কিন্তু অনেক সময় অনেক কিছু বিষয় ভালো লাগে না, কিন্তু বলে না। কিন্তু একটা সময় না বলতে বলতে এটাই কিন্তু তাদের ভিতরে একটা আবেগীয় সম্পর্ক ক্ষেত্রে একটা ব্যাঘাত তৈরি করে। অনেক সময় দেখা যায় যে 2 নম্বরে যদি আমি বলি, সম্পর্কের ভিতরে একঘেয়েমি এবং উত্তেজনার প্রভাব দেখা যায়। নিজেদের ভিতরে একটা অ্যারুজুয়াল ফিল হবে, বা আবেগী যে সম্পর্কটা সেটাকে গুরুত্ব বেশি দেওয়া হবে। কিন্তু কোনো নতুনত্ব বা রোমাঞ্চকর কোনো বিষয় যখন না থাকে নিজেদের ভিতরে, তখন কিন্তু তাদের ভিতরে এই যে স্ত্রীর ক্ষেত্রে পরকীয়া সম্পর্কটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবহেলা এবং প্রশংসার অভাব 3 নম্বরে আমি যদি বলি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের আগে অনেক কমিটমেন্ট থাকলেও যে বিয়ের পরে অবহেলা করা হয়। স্ত্রীকে প্রশংসার জায়গাতে দেখা যায় তাকে হয়তো কোনো একটা ভালো কাজ করলেও তাকে আগে তিরস্কার করা হয়। সো এটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে একটা কেয়ারিংয়ের জায়গা, যেটি তার ভিতরে নিজের কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি করে। যখন এইটি না হয় তখনও কিন্তু দেখা যায় স্ত্রীর একটা পরকীয়ার চিন্তাভাবনা কিন্তু হয়ে থাকে। 4 নম্বরে যে বিষয়টি সেটা হলো দাম্পত্য কলহ এবং ভুল বোঝাবুঝি। দেখা যায় যে প্রথমেই আমি যেটা বলেছিলাম যে বিয়ের আগে যেহেতু তারা আলাদা আলাদা থাকে, তাদের চিন্তাভাবনা আচার আচরণ কিন্তু অনেকটাই একে অপরকে জানে না। কিন্তু যখন বিয়ের পরে একে অপরের এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং খুব সামনাসামনি থেকে দেখে, তখন কিন্তু একঘেয়েমি একটা ভাব হয়ে আসে, এবং সেই একঘেয়েমি থেকে হয়তো বা বিভিন্ন ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়, এবং স্ত্রীর ক্ষেত্রে মানসিক একটা বিপর্যয় হয়। দেখা যায় যে একজন স্ত্রী তার পুরো পরিবারটিকে রেখে একটা নতুন একটা সংসারে আসলো, নতুন কোনো ব্যক্তির সাথে থাকা শুরু করলো। সো এটা কিন্তু তার লাইফের একটা চেঞ্জ, একটা ট্রানজ্যাকশন। ঠিক একই ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এটি হয়ে থাকে। সো এটি যখন ভুল ভাবে এটা পারসিভ করা হয়, তখন কিন্তু তাদের ভিতরে একটা একটা খারাপ সম্পর্কে যায়, এবং যার প্রেক্ষিতে স্ত্রীরা হয়তো বা অনেক সময় চায় যে তারা অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে। এখন 5 নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক দূরত্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে শারীরিক সম্পর্কের মাধ্যমে কর্টিসল নামক একটা হরমোন নিঃসরণ হয়, যেটি কেবলমাত্র এই যে ফিজিক্যাল যে ইন্টারাকশন তার মাধ্যমে সম্ভব হয়। কিন্তু এটা যদি অনেক দিন ধরে থাকে, অনেক দিন ধরে একদম ডরমেন্ট অবস্থায় থাকে, কোনোভাবে এটা করা হচ্ছে না, তখন কিন্তু শারীরিক সম্পর্কের কারণে হয়তোবা অনেক সময় স্ত্রীরা অন্যের সাথে কিন্তু এইরকম সম্পর্কে জড়িয়ে যেতে পারে। তারপর 6 নম্বরে যে জিনিসটি, সামাজিক এবং ব্যক্তিগত স্বাধীনতার আকাঙ্ক্ষা। বর্তমান সময়ে ডিজিটাল এই বাংলাদেশে আমরা জানি যে খুব অল্প সময়ের ভিতরেই অনেক কিছু আমরা পেয়ে যাই। দেখা যায় যে খুব অল্প সময়ের ভিতরে আমি একটা মেসেজের মাধ্যমে কারো ইমোশন সম্পর্কে জানতে পারলাম, আমার ইমোশনটা শেয়ার করতে পারতাম। কিন্তু একটা সময় ছিল এটাই অনেক সময় দরকার ছিল। সো যেহেতু এটা খুব অল্প সময়ের ভিতরে ভালো কিছু ইমোশন তারা শেয়ার করতে পারছে, অন্যের ক্ষেত্রে জানতে পারছে, তখন কি হয়, তখন কিন্তু তাদের ভিতরে একটা স্বাধীনতা কাজ করে যে হ্যাঁ, আমি এটা যখন করতে পারছি, আমার পুরো কথাগুলো আমি বলবো, তার অনেক কিছু আমি শুনবো।
কিন্তু এই বিষয়টা অনেক আগে ছিল কীরকম, যখন চিঠির মাধ্যমে এটা প্রকাশ করা হতো তখন দেখা যেত 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাস, ইভেন 6 মাস কিন্তু এরকম সময় লেগে যেত তাদের আবেগগুলো প্রকাশ করতে। সো এই যখন স্বাধীনতার এই জায়গাটাই অনেক বেশি কোনো স্ত্রী পেয়ে যায়, হয়তোবা দেখা যায় যে হাজব্যান্ডের অনেক উদাসীনতা, হয়তোবা সেও মনে করে যে ঠিক আছে তাহলে অন্যদের ক্ষেত্রে আমার ওয়াইফ যদি একটু মিশে কথা বলে তাতে কিছু আসে যায় না, সেই বিষয়টি হতে পারে তাদের একটা পরকীয়ার অন্যতম একটা একটা সোর্স। তারপর 7 নম্বরে যেটা হয় আমি দেখেছি প্রতিশোধ নেওয়ার মানসিকতা। হয়তোবা হাজব্যান্ড ওয়াইফের সাথে কোনো একটা বিষয় নিয়ে একটা ঝামেলা হলো, তখন স্ত্রী এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং তখন কি করে সে হয় অন্যের সাথে সম্পর্ক করতে পারি, দেখো তোমার সাথে আছি আমি, তারপর আমি এটা করা সম্ভব। এটা যখন তারা চিন্তা করে তখন কিন্তু তাদের ভিতরে দেখা যায় যে পরকীয়ার একটা চিন্তাভাবনা চলে আসে। এরপর 8 নাম্বার যেটা সেটা হলো ব্যক্তিত্বের অতৃপ্তি এবং স্বতন্ত্র খোঁজ। সবাই আমরা ইন্ডিভিজুয়াল, আমাদের প্রত্যেকের মাঝে কিছু ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ থাকে, নতুনত্ব চাই। স্ত্রীর ক্ষেত্রে ঠিক একই জিনিসটা হয়, সে নতুনত্ব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু আপনার সাথে একটা সম্পর্কে জড়িয়ে গেল, বিয়ের মতো একটা ঘটনা হলো। কিন্তু যদি এরকম হয় তার এই নতুনত্বর জায়গা থেকে যে একঘেয়েমি একটা ভাব চলে এসেছে, তখন কিন্তু সে হয়তো আবার নতুনভাবে নিজেকে খুঁজতে পারে অন্য কোথাও। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর 9 নাম্বারে একদম বেস্ট একটা বিষয় যেটার কারণে এই পরকীয়াটা জড়িত, সেটা হলো ট্রমা বা অতীতের কোনো নেতিবাচক অভিজ্ঞতা। দেখা যায় আপনার আমার ভিতরে অনেক রকম নেতিবাচক যে অভিজ্ঞতাগুলো থাকতে পারে, কিন্তু এই বিষয়গুলো যদি এরকম হয় যে কমপ্লেক্স ট্রমা, যেটা আমরা বলি যে হয়তো বা অতীতে কোনো ভালোবাসা পাইনি, আনফিনিশ বিজনেস রয়ে গেছে, অনেক সময় অপূর্ণ যে চাহিদাটা সেটা পূর্ণ করার ক্ষেত্রেও তারা কিন্তু এই ধরনের একটা সম্পর্কের পরেও তারা অন্য সম্পর্কে জড়িয়ে যেতে পারে। এটা গবেষণায় দেখা গিয়েছে যে যাদের ভিতরে ট্রমা থাকে অর্থাৎ মানসিক আঘাত থাকে তাদের কিন্তু একটা সবসময় একটা সেলফ রেজিলিয়েন্সের যে পাওয়ারটা সেটা কিন্তু কম থাকে। সো অল্পতেই দেখা যায় তারা কান্না করে, ইমোশনাল হয়ে যায়, লজিক্যাল চিন্তা করতে পারে না, এরকম কিছু বিষয় চলে আসে। সো এটাও কিন্তু হতে পারে স্ত্রী পরকীয়ার অন্যতম প্রধান কারণ। 10 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা আপনারা অনেকেই জানেন, ডিজিটাল পরকীয়া এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবের কথা আমি বলবো। যেখানে এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে খুব অল্প সময়ের ভিতরে একজনের সাথে কথা বলা, কারোর সাথে মেশা, চ্যাটিং করা, ইমোশনাল যে কানেকশন সেটা কিন্তু করা সম্ভব হয়। এখন এই জায়গাটাতে যে বিভিন্ন মেসেজ দিলেও তারা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অর্থাৎ মেসেজ দেওয়ার কয়েক সেকেন্ডের ভিতরেই সেই মেসেজটা থাকবে না। তো এইরকম কোনো বিষয় যখন তারা খুব বেশি ইনহ্যান্স করতে পারে, প্রবেশ করতে পারে, তখন কিন্তু তারা স্বাভাবিকভাবে চায় যে এই ধরনের সুযোগটাকে কাজে লাগানো। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন কয়েকটা লক্ষণের কথা বলবো যে স্ত্রীরা পরকীয়ার লক্ষণগুলো কিভাবে বুঝবেন। 1 নম্বরে যে আচরণের পরিবর্তন, দেখবেন আগে যে আচরণগুলো ছিল সেগুলো এখন অনেকটাই কমে গিয়েছে। অনেক সময় দেখবেন মোবাইল বা সোশ্যাল মিডিয়ার গোপন রাখার চেষ্টা কিন্তু তারা করে, দেখবেন অকারণে হয়তো বা তারা রেগে যাচ্ছে এবং স্বামীকে সবসময় এড়িয়ে চলতে চায়। হঠাৎ করে নিজের প্রতি বেশি আকর্ষণ তারা কিন্তু করে তোলে। অনেক সময় দেখা যায় যে ফোন বা মেসেজের বেশি ব্যস্ত থাকে, স্বামীর প্রতি আগ্রহ কমে যাওয়া এটাও কিন্তু লক্ষণ হতে পারে। এখন স্ত্রীর পরকে ঠেকানোর উপায় কিন্তু আপনি নিজে কিছু প্র্যাকটিস আপনি করতে পারেন। যেমন সময়ের অভাব কাটিয়ে উঠুন। হয়তো বা দেখা যায় আপনি অনেক বেশি ব্যস্ত থাকেন এবং সেই ক্ষেত্রে আপনার ওয়াইফকে ওই পরিমাণে সময় দিতে পারছেন না, আপনি সময়টাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন এবং বেশি রোমাঞ্চকর যে অবস্থাগুলো সেগুলো একটু তৈরি করুন, একটু রোমান্টিক একটা ফ্লেভার নিজেদের ভিতরে নিয়ে আসুন। পরস্পর প্রতি খোলামেলা আলোচনা করুন যে কোনো বিষয়ের ক্ষেত্রে, সন্দেহ কমিয়ে দিন এবং যৌন জীবনে নতুনত্ব নিয়ে আসুন এবং খুব বেশি সমস্যা হলে প্রফেশনাল সাহায্য নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই পরকীয়ার বিষয়টি একটা সময় দেখা যায় শুধুমাত্র একটা ফ্যামিলির ভিতরে না, ফ্যামিলির ভিতরে যে সদস্যরা থাকে, স্পেশালি যারা অ্যাডাল্ট থাকে এবং যারা চাইল্ড থাকে তাদেরকে অ্যাফেক্টেড বেশি করে। সাথে সাথে এই কাপলদের ভিতরেও একটা লাইফের সারা জীবনের একটা ইস্যু কিন্তু থেকে যায়। সুতরাং পরকীয়াকে সবসময় আমরা না বলবো, আমাদের ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সেইগুলোকে আমরা মেনে চলবো, তাহলে আমরা আমার জায়গা থেকে সর্বোচ্চ যে সফলতা সেটা আমি পাবো, আমার পরিবার এবং পরবর্তী যে প্রজন্ম তারাও কিন্তু অনেক ভালো থাকতে পারবে। আজকে ভিডিওটি এখানে রাখছি, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।